ভাইয়ের জন্মদিন, প্রত্যেকবারই নিজের হাতে রান্না করে খাওয়াই। এবার ভাবলাম যাই একটু রেস্টুরেন্টেই যাওয়া যাক, একটুখানি স্বাদ বদল হবে, একটুখানি রান্নার হাত বদল হবে। যেমন ভাবা তেমন কাজ, চলে গেলাম হিমুর হেসেলে। কর্তামশাই বসেছে ভাইয়ের পাশে আর আমি বসেছি আমার ছেলের পাশে। এই যে সে চারিদিকটাকে ভালো করে দেখছে, চতুর্দিকে হাতে আঁকা ফুল, লতা পাতা, পাখি, এইসবই। অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর লেগেছে আমার। আর যারা স্টাফ ছিল তাদের ব্যবহারও বেশ ভালো, মোটের ওপর খুব ভালো লেগেছে। তো এই দেখো, বুকু তো আমার পাশে বসে সমানে জল খেয়ে যাচ্ছে, কারণ গ্লাসটা খুবই সুন্দর। তো এই যে আমার পিছনটা এত সুন্দর ছিল, এখানে তো দাঁড়িয়ে প্রচুর ছবি টবি তুলেছি। তারপরে এসে গেল ওয়েলকাম ড্রিঙ্ক, গন্ধরাজ ঘোল, যেটা খেতে অসাধারণ ছিল, দারুণ ছিল। তারপরে এসে গেল ভাইয়ের স্পেশাল জন্মদিনের থালি। তো ভাজা থেকে শুরু করে পুঁই শাকের চচ্চড়ি, ইলিশ মাছের ভাপা, কচু শাক বাটা আর 2-3টে ভর্তা ছিল, যেটা ওখানকার স্পেশালিটি। ইলিশের সাইজটা তো দারুণ বড় ছিল। ভাই এসব দেখে আতঙ্কে ভুগছিল, এত কিছু খেতে পারবো তো। এটাও শেষ না, এরপরে আরও ছিল ভুনা মাটন, ইলিশ বিরিয়ানি এবং তার সঙ্গে মাছের ডিম দিয়ে চিকেন। ও আর স্টার্টারের কথা তো বলতে ভুলেই গেছি, স্টার্টারে ছিল কাসুন্দির সঙ্গে জালি কাবাব, যেটা খেতে বাবারি কি সুন্দর ছিল। আমার তো এটাই সবচেয়ে সেরা লেগেছে। ইলিশ ভাপা, ইলিশ বিরিয়ানি এগুলো তো সুন্দর ছিলই, তার সঙ্গে ভর্তাগুলো। কিন্তু তাছাড়াও আমার এই জালি কাবাবটা, যেহেতু ভাজাভুজি খেতে আমি একটু বেশি পছন্দ করি আর কি, তাই আমার একটু বেশিই ভালো লেগেছে। এই যে চলে এসছে আমাদের ইলিশ পোলাও, তার সঙ্গে ভুনা মাটন আর চিকেন। তো সবাই খেতে মোটামুটি শুরু করে দিয়েছি। তো ভাই খেতে আর পারছে না, প্রচুর আইটেম, ও আর খেতেই পারছে। ছোটোবেলায় বাবার কয়েকজন বন্ধু ছিল, যাদেরকে আমি জেঠু আর কাকু বলে ডাকতাম। তারপর নিজের যে সব জেঠু কাকুরা ছিল, তারা গল্প করতো ছোটোবেলায় নাকি তারা খেত হাঁসের মতন, কিন্তু আমরা এই বয়সটায় আর খেতে পারি না, হাঁসের মতন খাওয়ার ধারে কাছেই পৌঁছতে পারি না। তো যেহেতু ভাইয়ের জন্মদিন ছিল, তাই স্পেশালি ওকে আমাদের খাওয়া দাওয়ার ওকে বরফিটা দেওয়া হয়েছিল কমপ্লিমেন্টারি হিসাবে। তো যাই হোক, আমরা যা কিছু খাবার দাবার নিয়েছিলাম সব কিছুই শেয়ার করে খেয়ে নিয়েছিলাম। শুধু চিকেনটা আর পোলাওটা একটুখানি খেতে পারিনি, সেটাই আমরা পার্সেল করে নিয়েছিলাম। তো বেশ ভালো একটা সুন্দর সন্ধ্যা কাটলো ভাইয়ের সঙ্গে, খেয়ে দিয়ে বেশ ভালো কাটলো। তো তারপর স্টেশন থেকে আমরা ট্রেন থেকে নেমে হেঁটে হেঁটে বাড়ির পথে যাচ্ছি। ভাই ওই যে দাঁড়িয়ে আছে, ও আমাদের পরের ট্রেনে যাবে। অনেক করে বললাম আমাদের সঙ্গে তুই আমাদের বাড়িতে চল, কিন্তু না, ও গেল না, ও বাড়িতেই চলে যাবে। একটা সুন্দর সন্ধ্যা কাটিয়ে ভর পেট খেয়ে আই ঢাই করতে করতে বাড়ি ফিরে একদম নাক ডাকিয়ে ঘুম।